আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা দিলেন। এই রোজা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। রোজা আমার পুরা শরীর যেন কন্ট্রোল হয় সেটাই আমাদের লক্ষ্য। প্রিয় ভাইরা, রোজা যে এরকম শুধু না খেয়ে থাকা এরকম নয়। রোজা রাখা অবস্থায় কোনো ধরনের মিথ্যাচার, মিথ্যা গুনার কাজ করা যাবে না। চোখের, জবানের সবকিছু থেকে বিরত থাকতে হবে। মুসান্নাফে ইবনে আবি শাইবার ৮৮৮০ নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যখন তুমি রোজা রাখবে, তোমার কান, তোমার চোখ, তোমার জবানও যেন মিথ্যা ও গুনাহ থেকে রোজা রাখে। তোমার রোজার দিনগুলো অন্যান্য দিনের মতো বানিয়ে ফেলিও না।" এজন্য রোজা অবস্থায় আমরা ভুলেও কিছু কাজ করা যাবে না। বিশেষ করে রোজা রেখে মিথ্যা কথা কখনো বলা যাবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ৯০৩ নম্বর হাদিসে বলেছেন, "মান লাম ইয়াদা'a কাওলা যুর ওয়ালা আমালা বিহি", যে রোজা রেখেও মিথ্যা কথা ছাড়তে পারল না, খারাপ কাজ ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা'a তাআমাহু ওয়া শারাবাহু, তার ওই ব্যক্তি সারাদিন খাবার-দাবার ত্যাগ করে না খেয়ে থাকাটা এটা আল্লাহর কোনো দরকার নেই, আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সে অনর্থক সারাদিন না খেয়ে থাকলো। এজন্য আমরা রোজা রেখে কোনোভাবেই মিথ্যা, খারাপ কাজ, খারাপ কথাবার্তা এগুলো বলা যাবে না। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কত রোজাদার এমন আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছু জুটে না। কত সালাতকারী এমন আছে যাদের রাত জাগরণ ছাড়া আর কিছুই জুটে না। এজন্য আমাদের সহিহ ইবনে মাজার ১৬৯০ নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। সুতরাং রোজার মতোই রাখতে হবে। রোজা রেখে যেন আমাদের ফায়দা হাসিল হয় সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। রোজাদারকে কেউ গালি দিলেও সে বলবে, "আমি রোজাদার।" কোন ধরনের ঝগড়া গালমন্দে সে লিপ্ত হবে না। সে কারো আ গীবত গাবে না। যেটা সহিহ মুসলিমের ১১৫১ নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "ফাইদা কানা ইয়াউমু সাইম আহাদিকুম ফালা ইয়ারফাথ ইয়াউমা ইদিন ওয়ালা ইয়াসখাব।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয়, ঝগড়া বিবাদ না করে। কেউ তাকে যদি গালি দেয়, ফাইন সাব্বাহু আহাদুন আও ক্বাতালাহু, কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তার সাথে ঝগড়া করতে চায়, তাহলে সে যেন বলে আ ইন্নী সাইম, ইন্নী ইমরুউম সাইম, নিশ্চয় আমি রোজাদার ব্যক্তি, আমি এগুলো করতে পারবো না। সেটা বলার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। রোজা রেখে গীবত করলে রোজা ছিদ্র হয়ে যায়। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। সুনানে দারিমির ১৭৭৩ নাম্বার হাদিসের মান হচ্ছে হাসান হাদিস। ইয়া সনদ হচ্ছে হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আস-সাওমু জুন্নাহ", রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ। মা লাম ইয়াখরিকহা, যতক্ষণ না সে তা ভেঙে ফেলে বা ছিদ্র করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে, "রোজা আবার কিভাবে ভাঙে?" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "ইয়ানি বিল গীবা", অর্থাৎ গীবতের মাধ্যমে রোজা ভেঙে পড়ে, রোজা আম ছিদ্র হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা রোজা অবস্থায় এই ধরনের কোনো বেহুদা কাজকর্ম, কথাবার্তি এই কোনোটার সাথে আমরা লিপ্ত হব না। এগুলো থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানকে কাজে লাগানোর, রমজানের মাধ্যমে গুনাহ মাফ করানোর, জান্নাত কামাই করানোর, জাহান্নাম থেকে মুক্তি লাভের আ উপায় হিসেবে কবুল করুন। আমিন।